বলেন এত সম্মান আর এত মর্যাদা দিলাম, অনর্থক নয়, অনর্থক নয়, অকারণে নয়। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম, কেন বানাইলাম, কেন বানাইলাম, কেন বানাইলাম? وما خلقت الجن والإنس إلا ليعبدون। মানব আর দানব দুইটা জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর গোলামির জন্য, আল্লাহর গোলামির জন্য, ইবাদতের জন্য। তাহলে এক নাম্বার প্রশ্ন আল্লাহ করেন বান্দা অনর্থক বানাই নাই। দুই নাম্বার আল্লাহ বলেন ইবাদতের জন্য বানাইছি। যুবক ভাই, ইবাদত যদি না করি, মন গড়া যদি জিন্দেগি চালাই, তাহলে কি হবে? আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন ইবাদতের জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি। যদি ইবাদত না করস আমি তোদেরকে ছেড়ে দিব না, আমি ছেড়ে দিব না। আল্লাহ কি কাউরে কোনোদিন ছেড়ে দিছে? এই কথা কই না দি? মালিক মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কথা কয় না দি? মানুষকে ছাড় দেয় কিন্তু মালিক কাউকে ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না। ফেরাউন্নারে ছেড়ে দিছে, নমরুদ্দারে ছেড়ে দিছে, সাজ্জাদরে ছাড়ছে, কেউ রে ছেড়ে দেয় নাই কিন্তু ছাড় দিছে। এখনো জানা ক্ষমতার অপব্যবহার করো, এখনো যারা নিজের ক্ষমতা দেখাইয়া মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম আর নির্যাতন করো, মানুষের অধিকার কেড়ে নেও, তোমার দাপট তুমি মানুষের সামনে উপস্থাপন করতে চাও, বুঝাইতে চাও, শুনে রাখো তুমি কত বড় নেতা হইছ, কত বড় জালেম হইছ। তুমি তো এখনো ফেরাউনের মতো হও নাই, তুমি এখনো নমরুদের মতো হও নাই। আল্লাহ বড় বড় জালেম গুলাকে দুনিশ্বাত করে দিছে। ক্ষমতার অপব্যবহার করা যাবে না গো। মালিক কিন্তু ছেড়ে দিবে না, মালিক ছাড় দেয়, ছাইরা দেয় না। ফেরাউন্নারে ক্ষমতা দিছে, ক্ষমতা দেওয়ার পরে ফেরাউন অপব্যবহার করছে। ফেরাউন 90,000 নবজাতক শিশুরে জবাই করে মারছে। আজিনি নাউজুবিল্লাহ, 90,000 নবজাতক শিশু জন্ম নেওয়ার সাথে সাথে জবাই কইরা নীল নদের পানি লাল করে ফেলল। এত বড় জালেম আল্লাহ কি তারে ছাইরা দিছে? ফানি দিয়া সুবাইতে সুবাইতে ফেরাউন্নারে মারছে, ঠিক নেই? নমরুদ গোটা পৃথিবীর বাদশা ছিল, 4 জনকে আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহী দিছিল। এর মধ্যে নমরুদরাও গোটা পৃথিবীর বাদশাহী দিছে। কিন্তু বাদশাহী পাইয়া নমরুদ কয় আমি খোদা, খোদা কইয়া কয় ইব্রাহিমের খোদার সঙ্গে যুদ্ধ করব না, আউযুবিল্লাহ। সেই নমরুদরাও সাইজ করতে আল্লাহর কোনো কামান বিমান লাগে নাই রে, একটা মশাই যথেষ্ট। কথা হই না? যারা এখনো তোমরা ফেরাউনের মতো জালেম, এখনো নমরুদের মতো যারা মানুষের উপরে জুলুম করতেছ, কথাগুলি দিলের কান লাগায় শোনা দরকার। আল্লাহ সাইজ করতে কিন্তু কামান বিমান লাগে না। একটা ডায়রিয়া দিয়েও তোমার সাইজ করতে পারে, ক্যান্সার দিয়েও সাইজ করতে পারে, কথা হয় না? প্যারালাইসিস দিয়েও সাইজ করতে পারে। বেশি যারা জুলুম করে খালি মনে কইরো না যে আল্লাহ আসমান থেকে কোনো কামান বিমান ফাড়ায় ধ্বংস করবো, এমনটা না। প্যারালাইসিসটাও তোমার জন্য একটা গজব। জুলুম করছো তো প্যারালাইসিস দিয়ে সাইজ করে তো রাখবো। আল্লাহ বলেন ক্যান্সার দিয়া দিব, আল্লাহ বলেন 2টা কিডনি ড্যামেজ করে দিব, আল্লাহ বলেন এই নাফরমানের বাচ্চা ডায়রিয়া দিয়া তোরে বাথরুম নেওয়া মোয়ার বাইর করো, মিনিটের ভিত্তিতে তোরে দুর্বল কইলা দিতে আমার সময় লাগবে। তাই নেতাগিরি সব জায়গায় না, মালিক সার দেয় রে কিন্তু সাইরা দেয় না। ক্যান্সার থেকে আল্লাহর দরবারে দোয়া করা, প্যারালাইসিস থেকে মালিকের কাছে সাহায্য চাওয়া, এই সমস্ত রোগগুলা নাফরমানদের উপরে গজব হিসাবে আসে।
যুবক ভাইরা আমার, জুলুম বেশি দিন থাকে না। একটা সময় মালিক কিন্তু সাইজ করে, একটা সময় সাইজ করে। যারা জুলুম করে, যারা নির্যাতন করে, যারা মানুষের ক্ষতি করে, দুনিয়াতে আল্লাহ তাদেরকে চরম পর্যায়ে বেজ্জতি না করে কবরে নেয় না। এই ইতিহাস তালাশ করে, যারা আল্লাহর বিরোধিতা করছে, যারা মানুষের উপরে জুলুম করছে, কসম খোদা, মৃত্যুর আগে তারা লাঞ্ছিত আর অপমানিত না করে আল্লাহ মরণ দিবে না। আগে দুনিয়ায় চরম পর্যায়ের বেজ্জতি করবে, চরম পর্যায়ের ভোগান্তি ফলাবে, তারপরে মরণ দিবে। খবরের গেলে তো আসুন, কথা হয় না। সাবধান, বেশি কিছু বলো না। অতিরঞ্জিত আল্লাহ পছন্দ করে না। নিউট্রালে থাকা দরকার। ক্ষমতা পাইছি, নেতাগিরি পাইছি, তো এটার অপব্যবহার করা যাবে না। নেতা হইলে ব্যারিস্টার সুমনের মতো হওয়া দরকার, ঠিক নেই? বেচারা লাইমা জায়গা গিয়ে হানির মধ্যে পরিপূর্ণ হওয়ার পরে হেরা পর্বত। কিন্তু আল্লাহ বলতেছেন আমি কোরআন শিক্ষা দিছি, এর পরে মানুষ বানাইছি। ঘটনাটা কি? এই ঘটনাটা বুঝার জন্য একটু মেধা খাটাইতে হবে। মেধা খাটাইলে আপনি বুঝতে পারবেন আল্লাহর কথাটাই সঠিক। আমরা যা দেখতেছি, যা বুঝতেছি তাও সঠিক। দুই সঠিক একসাথে হইল কেমনে? এটা বুঝার জন্য প্রথমত আমরা মানুষকে দুই ভাগে ভাগ করব। মানুষ মূলত দুই প্রকার। বলুন, মানুষ কয় প্রকার? আপনারা যদি আমার এলাকার কিন্তু একটু আওয়াজ দিলে আমার কথা বলার সুবিধা হইব। ইকুটা কমা, ভিতরে এত ইকু দিচ্ছেন কা? বলুন যে রব্বে কারীম কোরআন শিক্ষা দিছে, এই কথাটা তো আগে বলছে, পরে মানুষ বানাইছে। এখন এটার আমরা বাইর করতে গেলে মানুষ কয় প্রকার? দুই প্রকার। মানুষ দুই প্রকার। মানুষদের দুই প্রকার, এটা একটু পরে বলতেছে, আগে আমরা হিসাব করি মানুষদের দুই প্রকার। দেখবেন ছোটবেলা আমরা যখন মাদ্রাসাত পড়ছি, স্কুলে পড়ছি, তখন আমাদের মা বাবা দাদা দাদিরা আমাদেরকে একটা নসিহত করতো। মাদ্রাসার থেকে যদি আইসা পড়ছি তখন আমাদেরকে নসিহত করতো কি, যে তোমরা লেখাপড়া কইরা মানুষ হও। এরকম বলেননি আপনারা? বলা মানে কি কয়? লেখাপড়া কইরা মানুষের মতো মানুষ হও। তো তখন তো ছোট মানুষ বুঝছি না, ইয়া আকল থাকলে জিগাইতাম যে আমরা কি তা গরু ছাগল নেই? আমরা তো মানুষ হই। মানুষ হওয়ার পরও মা বাবা হয় তোমরা মানুষ হও। ঘটনাটা কি? এর ব্যাখ্যা হলো, আমাদের মুরব্বীরা যে আমাদেরকে বলছে মানুষ হও, এর ব্যাখ্যাও আমাদের মুরব্বীদের কাছে আছে। যদি মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন এটা কোন পরিপ্রেক্ষিতে বলছেন, কোন অ্যাঙ্গেলে বলছেন, তারা বলবে যে মানুষ তো দুই প্রকার। একটা হইল সুরতে মানুষ। সুরতে বুঝুননি? দেখতে এটারে মানুষ বোঝা যায়, হাত পাও নাক কান চোখ মুখ যা আছে সবই ঠিকঠাক আছে, এটারে কয় সুরতে মানুষ। আর একটা হলো গুণগত মানুষ। বলুন মানুষ কয় প্রকার? একটা সুরতে মানুষ আর একটা গুণগত মানুষ। তো সুরতে মানুষ কোনটা? দেখতে দেখা যায় মানুষ, সবই আছে। আর একটা গুণগত মানুষ। গুণগত মানুষ কিভাবে হয়? ওই মা বাপের বক্তব্য হইল লেখাপড়া করার পরে যেই মানুষ হয় এটা হইল গুণগত মানুষ। আর লেখাপড়া ছাড়া যেটি মানুষ এটা হইল সুরতে মানুষ, মানে দেখতে মানুষের মতো লাগে কিন্তু ভিতরে মনুষ্যত্ব নাই। এখন আসুন আল্লাহর বক্তব্য। আল্লাহ বলেন মানুষ দুই প্রকার। একদল মানুষ ফেরেশতাদের চেয়েও দামি, আরেক দল মানুষ কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। একদল মানুষ ফেরেশতাদের চেয়েও দামি, আরেক দল মানুষ কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। এটা আমার বক্তব্য না, আল্লাহর বক্তব্য। আল্লাহ কোরআনে বলছেন যে মানুষ ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমের চেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউরে দিছে না, আদমের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউরে দিছে না, আদমের চেয়ে সম্মান আর মর্যাদা কাউরে দিছে না। আদম জাতি ফেরেশতাদের চেয়ে সম্মান। বলুন মানুষ ফেরেশতাদের চেয়ে সম্মান কিনা? সম্মান। আবার অন্য আয়াতে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আমার কথা বুঝতেছেন? একদল মানুষ ফেরেশতাদের চেয়ে দামি, আর একদল কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। কুকুর বিড়ালের থেকে নিকৃষ্ট যে আল্লাহ বলল, আল্লাহ কিন্তু এই কথা বলে নাই যে কুকুর বিড়ালের সমান।
উলাইকা কাল আনআম পর্যন্ত বললে কুকুর বিড়ালের সমান থাকতাম, কিন্তু শেষের অংশ আল্লাহ লাগাই দিছে বালহুম আদল, তারা এর থেকে নিকৃষ্ট। আমি মাঝে মাঝে চিন্তা করি যদি আল্লাহ সমান কইত তাহলে এ দেশের যত গরু ছাগল কুত্তা বিলাই সব মানববন্ধন নিয়ে রাস্তা দাঁড়ায় যেত ব্যানার লইয়া। সাংবাদিক 71 টিভি জিগাইতো তোমরা এখানে দাঁড়াইছো কেড়ে, কইতো যে আল্লাহ আমরারে আর মানুষের সমান হইল কেড়ে, আমরা তো আর মানুষ তো সমান না, মানুষ তো আমরা থেকে আরো নিকৃষ্ট, আমরা তো মানুষ থেকে ভালো। এই কথা কুত্তা বিলাই আন্দোলন করতো, মিছিল মিটিং করতো রাস্তাঘাটে, যদি আল্লাহ সমান কইতো। কিন্তু আল্লাহ বলছে তোরা এর থেকে নিকৃষ্ট, তাই মিছিল মিটিং আর আন্দোলন আপনারা দেখছেন না। কখন কইবেন নিকৃষ্ট কিভাবে, একটা এক্সাম্পল দিলে সহজে বুঝতে পারবেন। আমরার এলাকাতে যত গরু ছাগল আছে, কুকুর বিড়াল আছে, এরা কি কোনোদিন দেখছেন বাথরুমে গিয়ে প্রস্রাব করতে? একটু আওয়াজ দিন। কুত্তা বিড়াল লেগে গিয়ে আলাদা বাথরুম বানাইছে, বদনা টদনা লইয়া যায়, বইয়া প্রস্রাব করে, কেমনে করে? হারিয়া যেখানো দাঁড় করা এখানে মেরে শুরু করে দেয়। সমাজও বোঝে না, নমাজও বোঝে না। এরা তো চতুষ্পদ জানোয়ার, এরা দাঁড়ায় প্রস্রাব করে, বাথরুমও যায় না, শরম বরমও নাই। কিন্তু এখন প্রশ্ন হইল এরা তো চতুষ্পদ জানোয়ার, দাঁড়ায় প্রস্রাব করে, বুঝে না, এই জন্য দাঁড়ায় প্রস্রাব করছে। গরু ছাগল কুত্তা বিলাই কোনোদিন বিয়া শাদী করেনি, কথা কন্যা দিন সন্তান জন্ম দেয় না? দেয়। বৈধ না অবৈধ? অবৈধ। অবৈধদের সন্তান জন্ম দেয়, বুজ্জা দেয় না? না বুজ্জা দেয়? কথা কন্যা দিন না বুজ্জা দেয়, কারণ এরা তো বুঝেই না এটা কোনটা বৈধ আর কোনটা অবৈধ। না বুজ্জা করছে, খারিয়া প্রস্রাব করে মানুষের সামনে, বুজ্জা করে না? না বুজ্জা? না বুজ্জা করে। অন্যের জমি না জিগাই খাওয়া শুরু করে, বুজ্জা না? বুজ্জা? দূরে কর না বুজ্জা। একই কাজ মানুষ যখন করে, মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ, এই মানুষটা যখন দাঁড়ায় মতে, বুজ্জা না? বুজ্জা? আমি একবার জান্নাত হোটেল আছে এখানে একটা, গীতা কয় ভৈরব ভিআইপি হাই রোডের সাথে, এটাতে আমি সবসময় যাই। একদিন গেছি আমি প্রস্রাব করতে, প্রায় সময় যাই, গিয়া এইটার ভিতরে মানুষের ভরপুর, জামাতের সহিত একজন দাঁড়াইছে। আমি দেখি, আমি শরমে আয়াখার হয়েছি গেটের সামনে। এক বেচারা কুটমুট লাগাইল, টাইটুই লাগাইল, খুব ভদ্রলোক, ঢুকবো আমার কথা জান না কেন? আমি বললাম ভিতরে জামাত চলতেছে। এই বেচারা মনে হচ্ছে হুজুর বলতে একটু ব্যাকল থাকে, আমার এবার দমক দেখো হুজুর মসজিদ কি কেন নি, আপনি উফরে কিতা লেখা দেখছেন না? আমি তো ব্যাকল এসে রয়েছি, উফরে লেখা এটা পুরুষের ওয়াশরুম, বেটা বুঝাইতে আপনি লেখাটা দেখুন না কেন? আমি দাঁড়াই রয়েছি, আমি যাই না। হে বেচারা ভিতরে গেছে, গিয়া দেখি আবার ঘুরে আমার দ্বারা একা রয়েছে, খারে এখন সরি সরি করে কেনা বুঝতে পারছি। মানে আমি যারা জামাত কইছি এমন হচ্ছে ভিতরে বুঝি মসজিদ, আমি বুঝি মসজিদ তালাশ করতে পারছি। আমি যে কোন জামাত কইছি এটা গিয়া বুঝতে পারছি। 8-10 জন দামরা ফুলাবান খারুই আরম্ভ করছে। খারুইয়া যে মুতে ও সরম বরম নাই, শিকের ওটা টানতেছে, খারুইও মুখতেছে, আবার কথাও হয়। তা আমি প্রস্রাব উসাব করে গিয়া হোটেলে বসে চা খাইতাম, দেখি 4-5টা আইসে আমার দ্বারা মুসাফা করতো, ছবি তুলতো। তা আমিও ডাইরেক্ট কইছি, এই মিয়া আপনার একটু আগে খারুইয়া মুখতে এলেন। তখন একটা একটা টেলা দেয়, টেলা দিয়ে দিয়া শর্মায় আনতে গেছে, মানে বুঝাইছে হুজুরে দিয়ে খেলাইছে। আমার প্রশ্ন হইলে এরা যে খারুইয়া প্রস্রাব করছে, বুজ্জা করছে না? না বুজ্জা করছে? বুজ্জা শুই না ঠান্ডা মাথায় ব্রিজ দরায়া দরায়া, ও বুঝার কিচ্ছু নাই, বুঝি করছে। এই কাজটা গরু ছাগলে করছে না বুজ্জা? মানুষ করলো বুজ্জা শুনে। মানুষ অবৈধ ভাবে মেলামেশা করেনি, বাংলাদেশে আসেনি এরকম না? সব আল্লাহর ওলি 14 ফেব্রুয়ারি দেখেন গীতা করে জুড়ায় 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 খাম কু খাম, দিনের খাম রাত্রের খাম, সব কামেরা করে। 1 বছর পরে দেখা যায় ডাস্টবিনে নবজাতক শিশু পাওয়া যায়। এটা কি বৈধ সফল, বৈধের ফসল না অবৈধের ফসল? অবৈধের ফসল। এই সময় দেখবেন 71 টিভিরা গিয়ে গিয়া কয় নবজাতক শিশু পাওয়া গেছে, ওহন কস করে আগে বাধা দিলে না? এই যে অবৈধ আকাম কুকাম করে, বুজ্জা করে না? না বুজ্জা করে? আমার কথা জবাব দিও। বুজ্জা শূন্য ঠান্ডা মাথায় নিরিবিলি পার্কের সিফাই সাফাই, খুব ঠান্ডা মাথায় করে, কিন্তু বোঝা গেল এরা বুজ্জি করছে। অন্যের জায়গা দখল করে, অন্যেরটা মাইরা খায়, মানুষের মধ্যে আসেনি। বুজ্জা করে না? না বুজ্জা করে? বুজ্জা করে। গরু ছাগল যারা করলো না বুজ্জা, মানুষ করলো, এটা বুজ্জা শূন্য ঠান্ডা মাথায়।
না আপনার বিবেকের কাছে সেটা দিলাম দুনু দল কি সমান? তাহলে কোনটা নিকৃষ্ট? কথা কইন। যারা বুঝা করছে এরা নিকৃষ্ট, তাহলে আল্লাহর কথা তো ঠিকই আছে। মালিক কি এমনি কইছে? আল্লাহ 1400 বছর আগে কইছে মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আমরা প্রমাণ চাইছেন, প্রমাণ দিলাম। একই কাজ করে গরু ছাগলে না বুঝা, একই কাজ করে বুঝা শূন্য মানুষ, তাহলে নিকৃষ্ট তো মানুষ। কথা কয় না? এই জন্য আল্লাহ বলেন মানুষ দুই প্রকার, একটা ফেরেশতাদের চেয়ে দামি আর একটা কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। এখন আয়েন আমার আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল আর রহমান, দয়ালু আল্লাহ। শিক্ষা দিলাম কোরআন, আল্লামাল কোরআন। সৃষ্টি করলাম মানুষ, খলাকাল ইনসান। তাহলে আগে শিক্ষা আনতে পরে মানুষ আনছে। এর মূল ঘটনা তাফসীর কারকরা বলেন যে আল্লাহর কথাটাই সঠিক। আল্লাহর আদালতে তো মানুষ দুই প্রকার, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছে, কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি চালাইছে, এরা আল্লাহর আদালতের মানুষ। যারা কোরআন শিক্ষার থেকে দূরে রইছে, দ্বীন শিক্ষার থেকে দূরে রইছে, কোরআন সুন্নাহর বাহিরে রইছে, এরা আল্লাহর আদালতের মানুষ না। কথা কই না দি? ওই যে 10 জন যে খারিয়া মুতলো, এরা কি কোনো কোরআন শিক্ষায় শিক্ষিত? কথা কই না দি? কোন আলেম উলামার আজ পর্যন্ত দেখছেন খারিয়া কোন প্রস্রাব করতে? যদি দেখাইতে পারেন আমি আপনার 1 লক্ষ টাকা পুরস্কার দিব। আজ পর্যন্ত দেখছেন কোন টুফিদারিওয়ালা খারিয়া মুততে? টুফিদারি না তা হোক, একদম সাধারণ পাবলিক, আমরা মহিবুল্লাহ সাহেব জীবনে খারিয়া প্রস্রাব করতে দেখছেন? কেন? উনি তো কোরআন শিক্ষায় শিক্ষিত না, কিন্তু ওই যে দ্বীনি শিক্ষার সাথে উনি জড়িত। কথা হয় না? উনি দ্বীনি শিক্ষার সাথে জড়িত, কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি চালাইতেছে। এই জন্য খারিয়া প্রস্রাব উনানে টেকা দিয়ে করে থাকতেন না। সম্মানিত শুধু আল্লাহ বলেন আমার আদালতে মানুষ দুই প্রকার, একটা কোরআন শিক্ষায় শিক্ষিত যারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, যারা এরা আমি আল্লাহর আদালতের মানুষ, আর বাকিগুলো আমি আল্লাহর আদালতের মানুষ না। এই জন্য আল্লাহ কয় শিক্ষা দিছি, কোরআন সৃষ্টি করছি মানুষ। মানে তুমি যখন কোরআন শিক্ষায় শিক্ষিত হইবা, তুমি যখন দ্বীনি শিক্ষায় শিক্ষিত হইবা, তুমি যখন কোরআন সুন্নাহ অনুযায়ী চলবা, তখন তুমি আল্লাহর আদালতের মানুষ হইছ। তাহলে হিসাব মিলায় দেখা যায় আগে শিক্ষা পরে মানুষ। বলুন আগে শিক্ষা পরে মানুষ। আশা করি বুঝতে পারছেন। এরপরে না বুঝলে আমার দুর্বলতা, আমি বুঝাইতে পারছি না। কিছুটা বুঝাইছি না? কথা হয় না? সর্বপ্রথম আল্লাহ কি বলছে? মানুষ সৃষ্টি। সুবহান আল্লাহ বলেন আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তোমরা যা দেখো যা দেখো না সব কিছু আমি বানাইছি মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিনে বানাইছি। কিন্তু মানুষ মাত্র 3.5 হাত। এটারে বানাইতে আল্লাহ 6 দিন লাগাইছে না, 6 মাস না, 10 মাস 10 দিন লাগাই বানাইছে। সুবহানাল্লাহ থাকলে হইতে পারে। এক গোটা কুল কায়নাত 6 দিনে কমপ্লিট, হাতও লাগাইছে না। কিন্তু মানুষটা মাত্র 3.5 হাত, এটারে বানাইতে লাগাইছে 10 মাস 10 দিন। খুব ঠান্ডা মাথায় সময় নিয়ে বানাইছে। এরপর আল্লাহ কয় খালি বানাই শেষ না, মানুষের মধ্যে আমি হাত লাগাইছি। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে কি লাগাইছি? হাত লাগাইছি। হাত লাগাইয়া মানুষ বানাইছি, যত্ন সহকারে মহব্বত কইরা ভালোবাসা বানাইছি। বানানোর পর আল্লাহ কয় সৃষ্টি জগৎ সৃষ্টি করছি, এত ভাবে কসম কইরা বলি নাই। আল্লাহ কয় মানুষ বানাইয়া আমি 60টা কসম করছি তার সৌন্দর্য। সুবহানাল্লাহ। মানুষ বানায় কয়টা কসম করছে? আল্লাহ কোরআনে বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ বানানোর পরে 4টা কসম করছি, 4টা কসম। সৃষ্টি জগৎ বানাইয়া কোথাও আমি কসম করে বলি নাই যে সুন্দর করে বানাইছি। মানুষ তরে বানাইয়া 4টা কসম কইরা বলছি তরে সুন্দর কইরা বানাইছি। তোর থেকে সুন্দর আমি কেউরে বানাইনি। ও 3 ফলের কসম আল্লাহ বলছে। ওয়াতুরে সিনিনা সিনাই পর্বতের কসম। ওয়াহাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। কসম কয়টা? যুবক ভাই, মালিক কিন্তু কসম করলো 4টা।
তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, রব্বে কারীম বলেন সিনাই পর্বতের কসম, পবিত্র মক্কা নগরীর কসম। চারটা কসম করে রব্বে কারীম বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বে কারীম বলেন চারটা কসম করছি, চারটা কসম করে আমি আল্লাহ ঘোষণা দিলাম বান্দারে তোর থেকে সুন্দর করে আমি আল্লাহ কোনো প্রাণী বানাই নাই, কোনো মাখলুকাত বানাই নাই। সুবহানাল্লাহ সিনি কয়টা কসম? চার কসম করে বললাম বান্দা বলে, চার কসম করে আল্লাহ বলেন বান্দা শুন, তোরে সুন্দর করে বানাইছি, তোর থেকে সুন্দর আমি আল্লাহ আর কাউরে বানাই নাই। এ যুবক ভাই, রব্বে কারীম চারটা কসম করলো মানুষ বানাইয়া, অথচ উগান্ডার মানুষ কত বিশ্রী আর কত কালো। উগান্ডার মানুষ আপনারা দেখছেন, সোশ্যাল মিডিয়াতে দেখছেন, আর আমি সরাসরি দেখছি শরীর আতাইছি, ওই চুল আতাইছি কত, এমন চুল এগুলা দেখা যায় আপনার যখন গাছ লাগাইতে রাখছে, আর এমন কালার কালা, হাসি দিলে শুধু দাঁত দেখা যায়। এত বিশ্রী আর এত কালো মানুষ, কিন্তু আল্লাহ বলেন উগান্ডার মানুষের চেয়েও সুন্দর আমি আল্লাহ কোনো প্রাণী বানাই নাই। যুবক ভাই, আল্লাহ মানুষ বানাইছে মহব্বত করে, ভালোবেসে ভালোবেসে মহব্বত করে সময় লাগাইয়া সৌন্দর্য বানাইছে। সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর মানুষ। আমরা অনেক সময় সুন্দর মানুষ দেখলে বলি লোকটা তো ফেরেশতার মতো সুন্দর হয়নি, কিন্তু ফেরেশতা সুন্দর একটা প্রমাণও তো নাই কোরআনে। মানুষ সুন্দর একবার নয় গো, মানুষ সুন্দর এই কথাটা আল্লাহ 4 বার কসম গাইরা বলছে। এখন প্রশ্ন হলো, আল্লাহ মানুষ বানাইলো সুন্দর করে, মানুষকে সময় দিয়া বানাইছে, কুদরতি হাত লাগাইয়া বানাইছে। আল্লাহ বলেন এত সম্মান আর এত মর্যাদা দিলাম, অনর্থক নয়, অনর্থক নয়, অকারণে নয়। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম, কেন বানাইলাম, কেন বানাইলাম, কেন বানাইলাম? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর গোলামির জন্য, আল্লাহর গোলামির জন্য, ইবাদতের জন্য। তাহলে 1 নাম্বার প্রশ্ন আল্লাহ করেন বান্দা অনর্থক বানাই নাই। 2 নাম্বার আল্লাহ বলেন ইবাদতের জন্য বানাইছি। যুবক ভাই, ইবাদত যদি না করি, মন গড়া যদি জিন্দেগি চালাই, তাহলে কি হবে? আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন ইবাদতের জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি। যদি ইবাদত না করস আমি তোদেরকে ছেড়ে দিব না, আমি ছেড়ে দিব না। আল্লাহ কি কাউরে কোনোদিন ছেড়ে দিছে? এই কথা কই না দি? মালিক মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কথা কই না দি? মানুষকে ছাড় দেয় কিন্তু মালিক কাউকে ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না। ফেরাউন্নারে ছেড়ে দিছে, নমরুদ্দারে ছেড়ে দিছে, সাজ্জাদরে ছাড়ছে, কেউ রে ছেড়ে দেয় নাই কিন্তু ছাড় দিছে। এখনো জানা ক্ষমতার অপব্যবহার করো, এখনো যারা নিজের ক্ষমতা দেখাইয়া মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম আর নির্যাতন করো, মানুষের অধিকার কেড়ে নেও, তোমার দাফট তুমি মানুষের সামনে উপস্থাপন করতে চাও, বুঝাইতে চাও, শুনে রাখো তুমি কত বড় নেতা হইছ, কত বড় জালেম হইছ। তুমি তো এখনো ফেরাউনের মতো হও নাই, তুমি এখনো নমরুদের মতো হও নাই। আল্লাহ বড় বড় জালেম গুলাকে দুলিশাত করে দিছে।
কথা হয় না। ক্ষমতার অপব্যবহার করা যাবে না গো, মালিক কিন্তু ছেড়ে দিবে না, মালিক ছাড় দেয়, ছাইরা দেয় না। ফেরাউন্নারে ক্ষমতা দিছে, ক্ষমতা দেওয়ার পরে ফেরাউন অপব্যবহার করছে। ফেরাউন 90,000 নবজাতক শিশুরে জবাই করে মারছে। আজিনি নাউজুবিল্লাহ, 90,000 নবজাতক শিশু জন্ম নেওয়ার সাথে সাথে জবাই কইরা নীল নদের পানি লাল করে ফেলল। এত বড় জালেম আল্লাহ কি তারে ছাইরা দিছে? ফানি দিয়া সুবাইতে সুবাইতে ফেরাউন্নারে মারছে। ঠিক নেই? নমরুদ গোটা পৃথিবীর বাদশা ছিল, 4 জনকে আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহী দিছিল। এর মধ্যে নমরুদরাও গোটা পৃথিবীর বাদশাহী দিছে। কিন্তু বাদশাহী পাইয়া নমরুদ কয় আমি খোদা, খোদা কইয়া কয় ইব্রাহিমের খোদার সঙ্গে যুদ্ধ করব না, আউযুবিল্লাহ। সেই নমরুদরাও সাইজ করতে আল্লাহর কোনো কামান বিমান লাগে নাই রে, একটা মশাই যথেষ্ট। কথা হইল না? এই যারা এখনো তোমরা ফেরাউনের মতো জালেম, এখনো নমরুদের মতো যারা মানুষের উপরে জুলুম করতেছ, কথাগুলি দিলের কান লাগায় শোনা দরকার। আল্লাহ সাইজ করতে কিন্তু কামান বিমান লাগে না। একটা ডায়রিয়া দিয়েও তোমার সাইজ করতে পারে, ক্যান্সার দিয়েও সাইজ করতে পারে। কথা হয় না? প্যারালাইসিস দিয়েও সাইজ করতে পারে। বেশি যারা জুলুম করে খালি মনে কইরো না যে আল্লাহ আসমান থেকে কোনো কামান বিমান ফাড়ায় ধ্বংস করবো, এমনটা না। প্যারালাইসিসটাও তোমার জন্য একটা গজব। জুলুম করছো তো প্যারালাইসিস দিয়ে সাইজ করে তো রাখবো। আল্লাহ বলেন ক্যান্সার দিয়া দিব, আল্লাহ বলেন 2টা কিডনি ড্যামেজ করে দিব, আল্লাহ বলেন এই নাফরমানের বাচ্চা ডায়রিয়া দিয়া তোরে বাথরুমে নেওয়া মোয়ার বাইর করো, মিনিটের ভিত্তিতে তোরে দুর্বল কইলা দিতে আমার সময় লাগবে। তাই নেতাগিরি সব জায়গায় না, মালিক ছাড় দেয় রে, কিন্তু ছাইরা দেয় না। ক্যান্সার থেকে আল্লাহর দরবারে দোয়া করা, প্যারালাইসিস থেকে মালিকের কাছে সাহায্য চাওয়া, এই সমস্ত রোগগুলা নাফরমানদের উপরে গজব হিসাবে আসে। যুবক ভাইরা আমার, জুলুম বেশি দিন থাকে না। একটা সময় মালিক কিন্তু সাইজ করে, একটা সময় সাইজ করে। যারা জুলুম করে, যারা নির্যাতন করে, যারা মানুষের ক্ষতি করে, দুনিয়াতে আল্লাহ তাদেরকে চরম পর্যায়ে বেজ্জতি না করে কবরে নেয় না। এই ইতিহাস তালাশ করে যারা আল্লাহর বিরোধিতা করছে, যারা মানুষের উপরে জুলুম করছে, কসম খোদা মৃত্যুর আগে তারা লাঞ্ছিত আর অপমানিত না করে আল্লাহ মরণ দিবে না। আগে দুনিয়ায় চরম পর্যায়ের বেজ্জতি করবে, চরম পর্যায়ের ভোগান্তি ফলাবে, তারপরে মরণ দিবে। খবরের গেলে তো আসুই, কথা হয় না? সাবধান, বেশি কিছু বলো না। অতিরঞ্জিত আল্লাহ পছন্দ করে না। নিউট্রালে থাকা দরকার। ক্ষমতা পাইছি, নেতাগিরি পাইছি, তো এটার অপব্যবহার করা যাবে না। নেতা হইলে ব্যারিস্টার সুমনের মতো হওয়া দরকার। ঠিক নেই? বেচারা লাইমা জায়গা গিয়া হানির মধ্যে, বেচারার কাছে রিস্কাওয়ালা এখন ঠেলাওয়ালা এখন সবাই আয়া বেটার সাথে সম্পর্ক। কিছু শিকারও দরকার। সেদিন কইতে যে এক ভিডিওতে আমার আয়া ফুলা মানে টাইও দিনে টান মারে, আমার পিছাতে টান মারে, আমার জানলার মাঝে ইল দেয়। এরারে কয়ে আমি এমপি বেই, তুমি এমপি লিখে দিছে। আমি বক্তব্যটা যে খবর শুনছি, মানুষ এরকম নেতা দরকার আছে। লাইমা জায়গায় ফসা পানির মধ্যে, লাইমা জায়গায় ডাস্টবিনের মধ্যে। নেতায় যদি ডাস্টবিনও নামবে, কর্মী কি আর খারি থাকবো নি? কর্মীরাও দেখছি সব লাইমা জায়গা। তীরও মত দরকার। অন বেড়া তো এমপিত্ব পাইছে, অন বেড়া যদি করে আমি তো একটা ভালো একটা পজিশন আছি, 2টা থানার আমি এখন জিম্মাদার হিসাবে আসি, আমি যা চাই তাই করতে পারবো। সম্ভব কিনা? এটারে কয় অপব্যবহার। কিন্তু এই যে সাধারণ মানুষের মনের ভাব প্রকাশ করতে পারে বেচারার কাছে গিয়া, যে কেউ যাইতে পারে, সে যে এমপিটা বুঝাই যায় না। নেতা প্রত্যেকটা এরকম দরকার। জনগণের দুঃখ সুখ বুঝা দরকার। তুমি একজন অভিভাবক, তোমার কাছে মানুষ দুঃখের কথা বলবে, সুখের কথা বলবে। খলিফাতুল মুসলিমিন উমরের জন্য কোনো বডিগার্ড লাগে নাই। মরুভূমিতে শুয়ে থাকতো, কোনো প্রশাসন নাই, কোনো সিকিউরিটি নাই। আর এখন নেতাদের পিছনে পুলিশ তেমন লাগে 4-5টা করে। কারণ কোন সময় নেতারা উড়ে লিয়ে যাবে কেন? কারণ জনগণের সাথে সম্পর্ক ভালো না, জনগণ তার উপরে ক্ষিপ্ত। সুমন ভাই দেখছি মাটির বইয়ে যাবে। এদিন এক প্লেটের মধ্যে আমি আর তা এক প্লেটও এই প্লেটের মধ্যে কিতা জানা তুই সেটার মধ্যে লাগাই 2জনে আর 3-4 জনে মিল লাগাইতেছে। আমি খাই আর খালি চেয়ারার পাইছি যে একটা নেতা এমপি
এক প্লেটও 3 জনের খাবার খাইতেছে লইয়া লইয়া। এরকম নেতা প্রত্যেক থানায় থানায় যদি থাকতো তাহলে ফাঁতি নেতাদের উপদ্রবী কমতো। কথা হয় না? আমরা তখন চলতো ফাঁতি নেতার দাফড়ে। ওরে বাপরে বা, ফাঁতি নেতা বলতে যে দাফড়, এই দাফড় দেখলে মেজাজ গরম হয়ে যায়। যে বেড়া যাইতে না এমপির কাছে ওই এলাকার মধ্যে টেডি কুত্তার মতো বক 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 করে। এই জন্য এমপি ব্যারিস্টার সুমনের মতো যদি নেতা হয় তাহলে হাতি নেতা চিন্তা করে সব বোনাস। নেতাই দি মাটিক বইয়া খায়, নেতাই দি ময়লা ভানিত লেম্বা জায়গা, নেতার কাছে দি ফুলা মানুষ গিয়ে জানলা তিল দেয়। ফাতি নেতা আর বড় বড়ি হরতার বনি। হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন উমর ছিল এরকম একজন শাসক যে রাস্তায় ঘুমায় থাকতো, কোনো সিকিউরিটি নাই বেচারা। রাত্রের বেলা গুইরা 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 মানুষের ঘরে খাবার আছে কিনা দেখতো। নিজের কাঁধে আটার বস্তা নিয়ে রাত্রের বেলায় মানুষের ঘরে দিয়ে আসতো। এরকম নেতা দরকার। আমরা দেশের নেতার অবস্থা দেখলে মাথা নষ্ট। সুমন ভাই দেখছি এদিন মুকুশ লাগাই রিস্কার মধ্যে উঠছে, রিস্কাওয়ালার জিগায়। রিস্কাওয়ালা হইতে দেখো সুমন মিয়া বাস করছে তো সব এই রিস্কার মধ্যে সদ্য বেসে যাইতেছে। মোটামুটি যদি খালি আল্লাহর হস্তে আরো দিনের লাইনে আসে, আলহামদুলিল্লাহ, এমন নেতা ওনাকে আমাদের মাতুবপুর এবং সোনারঘাট একটা মডেল হিসাবে মানুষ দেখব। কোন দল হিসাবে নয়, বলতেছি এটাই যে রকম হওয়া দরকার। কথা বুঝতেছেন? আমরা কোন দলের পক্ষে বলতেছি, দল যে কোনো হোক, কিন্তু একটা ব্যক্তি এমন হওয়াটাই চাই না অন্য কিছু চাই আমরা। আপনারা কি গিয়া সেটা করবেন যে আমারে বাড়ি ঘুরে দেন, আমার টাকা দেন, এগুলো বলবেন? আমরা এরকমই চাই, আমরা যেন মনের ভাব প্রকাশ করতে পারি। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, যেই কথা বলতেছিলাম যে আল্লাহ ক্ষমতা দিয়া মাঝে মধ্যে মানুষের পরীক্ষা করে। আমার কথা বুঝতেছেন? আপনার ক্ষমতা দিবে, ধন দিবে, আপনার ক্ষমতা মাঝে মধ্যে আল্লাহ দিবে, দিয়ে পরীক্ষা করে। যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, ইজ্জত আর সম্মান হাসরের মাঠে খলিফাতুল মুসলিমিন উমরের সাথে তোমাকে আল্লাহ দাঁড় করাবে। আর যদি ক্ষমতার অপব্যবহার করো, নমরুদ্দার সঙ্গে আল্লাহ দাঁড় করাবে, ফেরাউনের সাথে দাঁড় করাবে। কথা কয় না দি? কার সাথে দাঁড়াইতে চান? এমন একজন নেতা খলিফাতুল মুসলিমিন উমরের সঙ্গে আমরা দাঁড়াইতে চাই। যারা নেতাগিরি করেন উমরের মতো হয়ে যান, তাহলে দাঁড়াইতে পারবেন। আর নাইলে নমরুদ্দার লগে দাঁড় করাইবেন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাই এটা হলো, আল্লাহ মানুষকে সম্মান দিছে, আল্লাহ ইজ্জত দিছে, শ্রেষ্ঠত্ব দিছে, সুন্দর করে বানাইছে, সময় নিয়ে বানাইছে, কুদরতি হাত দিয়া বানাইছে, এতগুলো কোয়ালিটি দিল, দিয়া তোমারে বানাইছে। তুমি যদি উল্টা পাল্টা চলো, মন গড়া জিন্দেগি চালাও, আল্লাহ ছেড়ে দিব। কথা হয় না দি? আল্লাহ জামাতনা আলী জাহান্নামে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ এবং জিনকে আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। ছেড়ে দিব না? আগুন দিয়ে জ্বালাইবার ফুরাইব, জ্বালাইবো আর ফুরাইব, ছেড়ে দিবে না। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য, ইবাদত না করলে শাস্তির ব্যবস্থা রাখছি। কথা হয় না? এই যুবক ভাই, শেষ কথা হলো, রব্বে কারীম আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছে। কখন শ্রেষ্ঠত্ব হব? যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হব। হুজুর আমি তো মাদ্রাসায় পড়ছি না, তে কেমনে কোরআনের শিক্ষায় শিক্ষা হব? মাদ্রাসায় পড়েই কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে না। কোরআনের মজলিসে থাকা দরকার, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখা দরকার, মাদ্রাসার সম্পর্ক রাখা দরকার, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখা দরকার, মুসল্লিদের সঙ্গে সম্পর্ক রাখা দরকার, এমনকি দ্বীনের পথে আপনাকে চলা দরকার। কোনটা হালাল কোনটা হারাম এটা শিকার জন্য মাদ্রাসায় পড়া লাগে না। কথা হয় না দি? মোট কথা, কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি চালান তো আল্লাহর আদালতের মানুষ হয়ে যাবেন। আর যদি মন গড়া জিন্দেগি চালান, কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। কথা হয় না? এই যে মাদ্রাসাগুলি, তেমনিয়া দারুল উলুম মাদ্রাসা, হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে। আর একটা নতুন মাদ্রাসা যুগ হয়েছে শাহজাহানপুর। কথা হয় না? এই মাদ্রাসাগুলির থেকে কি শিক্ষা দেওয়া হয়? এই মাদ্রাসার থেকে আল্লাহর আদালতের মানুষ বানানো হয়। কথা হয় না দি? বর্তমান স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা অঙ্গনটার তো ফুঙ্গ অলরেডি বানায়া দিছে। কোথায় আপনার সন্তানকে দিবেন? আগামী প্রজন্ম নাস্তিক বানানোর এক গভীর ষড়যন্ত্র চলতেছে। যদি এখন অভিভাবকরা সচেতন না হন, আল্লাহর কসম কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে যে তোমার সন্তান নাস্তিক কেন হলো। আপনারা দাঁড় করাবে, কারণ তোমার সন্তানের দায়িত্ব তো তোমার ছিল। পাঠাচ্ছেন স্কুল কলেজের ভার্সিটিতে, সেখানে শিক্ষানো হচ্ছে আমাদের জন্ম হয়েছে বান্দর থেকে। শিখানো হইতেছে কইতে জন্ম হয়েছে বান্দর ছিল আমাদের পূর্বপুরুষ। এই দারোয়ানের লেখাপড়া শিখাইতেছে। মাশাআল্লাহ,
আমরা তো মনে হচ্ছেন ফুলায় যা লেখাপড়া করতো, ফুলায় শিখতে যে বান্দর থেকে আমরা জন্ম না। আপনার সন্তানকে পাঠাচ্ছেন মাদ্রাসায়, আপনার গ্রামের টাকা উপার্জন করে মাসিক স্কুল কলেজের বেতন দিতেছেন, প্রাইভেটের টাকা দিতেছেন, শিখতেছে কি ব্যাঙ্গের লাফানি, শিখতেছে কি শরীফ থেকে শরীফা হওয়া যায়। কথা হয় না? বেটার থেকে বেরিয়ে গেছে, তাও আবার এমনি না, মনে মনে। কেমনে কেমনে? মনে মনে হয়েছে আমি শরীফ হয়ে গেছি, বাস এ বেরিয়ে গেছে। অনেরে যদি আপনি পুরুষ কন তাহলে পুলিশ আবার দূরে লিয়ে যাবে। আইন করছে 50,000 টাকা 1 বছর জেল। এটা বাস্তবায়ন হওয়ার জন্য চেষ্টা হইতেছে। আপনারা যদি প্রতিবাদ না করেন 96% মুসলমানের দেশে বাস্তবায়ন হয়ে যাবে। তো এখন মুখ রুমাল দিয়ে বইয়ে থাকেন, আর নাইলে মোবাইল একটা লই আসিরা ওই কোন হুজুর কিতা করলো এটি নিয়ে আপনারা লেখালেখি করেন। আপনারা আছেন এক হুজুর আর এক হুজুরের পিছনে লাগানি আর হেমাদায়ার আর কাজারা করতেছে। এরা এই দেশে ইহুদি খ্রিস্টানদের কালচার বাস্তবায়ন করতেছে, আর তোমরা ওই মোল্লা কি করলো, ওই মোল্লা কি করলো, এর পিছনে কামরা কামরি, তোমরা খামরা কামরি লাগাইয়া হেমাদা দেশ নিতা যে ইহুদি খ্রিস্টানদের কালচার অনুযায়ী বইয়ে থাকো, খালি গুতাগুতি করো। আমাদের এই খাসলত পরিবর্তন করতে হবে, সংকীর্ণতা মন থেকে দূর করতে হবে, উদারতা বাড়াইতে হবে। উদারতা আমাদের কম, আমাদের মন মানসিকতা এত সংকীর্ণ, একটা আর একটা ছায়া দেখতে পারি না। সমস্যা হইল এই জায়গায়, অথচ আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া হচ্ছে। বলুন, এর ব্যাপারে প্রতিবাদ করা দরকার আছে না নাই? আপনার সন্তান কি নাস্তিক হইতে আপনি চান? সাবধান, প্রতিবাদ করতে হবে। আর সন্তান যদি মানুষের মতো মানুষ করতে চান, মাদ্রাসারা বিকল্প কোনো রাস্তা নেই। মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। মাদ্রাসাগুলি আছে বিদায় এদেশের মানুষ এখনো মানুষ আছে। মাদ্রাসা শিক্ষা না থাকলে এদেশের মানুষ আর মানুষ থাকতো না, গরু ছাগল হয়ে যেত। কোথার থেকে দিন পাইতো? এই মাদ্রাসাগুলি দরকার। এখান থেকে আল্লাহর আদালতের মানুষ গড়া হয়। তো এই মাদ্রাসা টিকা থাকতো নি? কথা দিয়ে কন্যা দে না, লক্ষণ দিয়ে বালা না আপনারা থাকতো নি মাদ্রাসা? কারা কারা মাদ্রাসা সাপোর্ট দেন? আত্মুল্লাহ দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই আত্মুল্লাহ রাখেন, সবাই চান। এটাকে অন্তর থেকে তুলছেন, তাহলে বিসমিল্লাহ কই আলান, পকেটে 8টা ঢুকাই দেন, যা আছে সব বাইর করে, যা আছে সব। বড় নোটটা 100 টাকা 500 টাকা বাইর করে। হ্যাঁ, রুমাল লিয়ে যাও, রুমাল লিয়ে যাও। আর আরেকটা কথা, কোরআন হলো 30 পাড়া। এই 30 পাড়া কোরআনের হাফেজ যারা হইব, কিয়ামতের মাঠে আল্লাহ তাদের সঙ্গে আপনাকে দাঁড় করাবে। 1000 করে আমার কাছে নিয়ে আসেন, 30 পাড়া 30 জন, 1000 করে কে দিবেন? আসেন, 1000 করে। প্রথম পাড়া কে নিবেন? প্রথম পাড়া কে নিবেন? একজন দাঁড়ান।